দীর্ঘ 16 বছর বাংলাদেশের তরুণ সমাজ, নবীন সমাজ তারা ভোট দিতে পারে নাই। 3টি নির্বাচন আপনারা দেখেছেন, এমনকি 2008 সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়েছিল। কাজে আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে, বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কাজে আগামীতে বাংলাদেশের যে 12 কোটি ভোটার রয়েছে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি। এই সরকার যারা এসেছে, জনগণ তাদেরকে এই গুরুদায়িত্ব দিয়েছে যে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে। আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করেছিলাম সব সংস্কার শেষ হয়ে গেল, আমরা সুবিচার আজকে করেছিলাম সব সুবিচার শেষ হয়ে গেল। এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এরকম নয়। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিগত স্বৈরাচারী সরকার বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, মনে আছে আপনাদের? এটা ছিল ভুয়া কথা। আজকে কারোর মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই।